এই রানা ভাই, আপনারা আমি কি বুঝাইলাম আর কি করতেছেন আপনারা? আমারে তো আমি কইছি আবার যদি না বুঝে করেন কেমন আছেন আপা? ওরে বাবা, তো পুরো সেটআপ নিয়ে আসছেন দেখি। হ্যাঁ, এই সাকিব, তুমি আসছো? আপাকে দেখাইছো ঘুরাই ফিরাই এলাকাটা? কেমন দেখলেন আপা? বাজারের পাশে যে রাস্তাটা নতুন করলাম এটা, স্যার। হ্যাঁ, চকচক করতেছে না রাস্তাটা? ঠিক আছে, জি স্যার। এবার বলেন আপা, কি জানতে চান? আপনার এলাকায় তো একটা সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে, কিন্তু আমার জানা মতে এই এলাকাটা আমাদের এই এলাকায় নদী ভাঙনের হার অনেক বেশি, অনেক বেশি। এই নদীর ভাঙনের কারণে এখানকার সমস্ত কৃষি জমি আস্তে আস্তে নদী গর্ভে চলে যাচ্ছে। অথচ এই এলাকার ৮০% মানুষ হচ্ছে কৃষক, ৮০% মানুষ হচ্ছে এখানে কৃষক। এখন এইখানে যদি ফ্যাক্টরিটা হয় তাহলে ২৫০০ লোকের কর্মসংস্থান হবে, এলাকার উন্নতি হবে। আপনার নির্বাচনী ইশতেহার আমি শুনতে চাইনি। আমি জানতে চাইছি যে এই জায়গাগুলো তো কিছু মানুষের ব্যক্তিগত সম্পত্তি। হঠাৎ করে এতগুলো ফ্যামিলি তাদের জায়গা ছেড়ে চলে গেল কেন? কেন চলে গেল তো সবাই জানে, আর যাবে না কেন? ধর্ম নিয়ে এরা গালাগালি করছে, স্বাভাবিকভাবে মানুষ খেপে গেছে, আগুন লাগাই দিছে। আর এটা কোনো নতুন ঘটনা না, সেই ব্রিটিশ আমল থেকে এই ধর্ম নিয়ে হাঙ্গামা হয়ে জি আসছে। জি, কিন্তু সবাই মিলে তো আর ধর্মবিরোধী স্ট্যাটাস দেয়নি। তাহলে দল বেঁধে জায়গা ছেড়ে চলে গেল কেন? যারা আগুন লাগিয়েছিল তারা যে সাধারণ জনগণ, সে ব্যাপারে আপনি শিওর? তাদের মুখে তো কাপড় বাঁধা ছিল। দেখেন, কাপড় বাঁধা ছিল তো কি হয়েছে? তারা তো আসমান থেকে পড়ে নাই, মানুষই তো করছে এই কাজ। আপনি তো এই ফ্যাক্টরির নির্মাণের কাজে সহযোগিতা করছেন, কিন্তু যে কোম্পানি, দেখেন, এই ফ্যাক্টরিটা হলে এলাকার উন্নতি হবে। এখন এলাকার উন্নতি দেখভাল করার দায়িত্ব তো আমার আছে নাকি? আমার তো একটা দায়িত্ব আছে এখানে। না না, আমার প্রশ্ন হচ্ছে যেই কোম্পানির আন্ডারে এই ফ্যাক্টরিটা হচ্ছে তাদের কোনো লিগ্যাল পারমিশন আছে কিনা? এই বিষয়ে যদি আপনি ঢাকায় বসে রিসার্চ করতেন তাহলে হয়তো কষ্ট করে এত দূর আপনাকে আসতে হতো না। সাইমন সাহেব, আমি কিন্তু সব ধরনের খোঁজ খবর নিয়েই এখানে এসেছি। খান কর্পোরেশন একটা নতুন কোম্পানি, সিমেন্টের কোনো ব্যবসার সাথে এই কোম্পানি কখনোই জড়িত ছিল না। আর যেহেতু এই ফ্যাক্টরিটার নির্মাণ কাজে আপনি দেখাশোনা করছেন, আপনার খুব ভালো করেই জানার কথা এই কোম্পানি কার, এর মালিক কে। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভালো মানুষ সবসময় ভালো কাজ করবে। আর এই সাইমন সব সময় ভালো কাজের সাথে আছে, সব সময় আছে। কিন্তু যাদের জায়গা তাদের সাথে তো ভালো কিছু হচ্ছে না। আমার কাছে এমন অভিযোগও আছে যে আপনি তাদের এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন না। না 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 না, আমার কানে তো এরকম কোনো কথা আসে না। যাদের জায়গা তাদের কাছ থেকে তো এমন অভিযোগই আসছে। আপনি কার কাছে কি শুনছেন না শুনছেন সেগুলো নিয়ে যদি বলেন তাহলে তো আমি হবে তো না। ভিকটিমের মুখ থেকেই শুনেছি। আরে বাবা, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। অনেক মানুষ আছে যারা এলাকার উন্নতি চায় না। এখন যদি তাদের কথা আপনি নাচতে থাকেন তাহলে আমার কাছে অন রেকর্ড আছে। কে বলছে? আমার সোর্স তো আর আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না। যদি সত্যি এই অভিযোগ আসে তাহলে তো এই বিষয়ে আমার আর উত্তর দরকার নেই। এই খোলো এটা। সামু সাহেব, আমার কিন্তু আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে। আপনি আর কত প্রশ্ন করবেন? আপনার কাছে তো অন রেকর্ড সবকিছু আছে, ওখান থেকে জেনে নেবেন। আমার এখানে কিছু বলার নেই। এই সাকিব, আপনাকে এলাকাটা একটু ভালো মতো ঘুরাই টুরে দেখাও, যাতে নিজ চোখে সবকিছু দেখতে পারে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আসসালামু আলাইকুম। নামাজ পড়তে গিয়ে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, জুম্মাবার তো। গরিবের হজের দিন। যাক, পবিত্র অবস্থায় সেদিনের ঘটনা আমাদের একটু বলুন। কোন ঘটনাটা? সাংবাদিক আফসানা শেষ ইন্টারভিউ আপনার করেছিলেন। উনি আমার পরে আর কারো কোনো ইন্টারভিউ করেছেন কিনা সেটা তো আর আমি বলতে পারবো না, তবে উনি আমার এখানে আসছিলেন। বসুন না। তো অবাক হচ্ছে যে উনি রিপোর্ট করতে এসেছিলেন রেপ কেস নিয়ে, কিন্তু এসে আপনার ইন্টারভিউ করলেন কেন? উনি তো রেপ কেস নিয়ে কোনো ইন্টারভিউ আমাকে করতে আসেননি। উনি আসছিলেন আমার ওই চেয়ারম্যান ক্যারিয়ার নিয়ে কথা বলতে। আমার বাবা এই এলাকার চেয়ারম্যান ছিলেন, তারপর 15 বছর ধরে আমি এলাকার মানুষের সেবা দিয়ে আসছি।
উপজেলার উন্নয়নের জন্য উপজেলার উন্নয়ন রিপোর্ট করার জন্য ঢাকা থেকে এত বড় সাংবাদিক আসতে হয়? যে কেউ করতে পারে। আপনাদের স্থানীয় সাংবাদিক কি জন্য নাম বললেন? সাকিব। সাকিব, সে তো করতে পারে। ও আসছিল না সেদিন? হ্যাঁ আসছিল। আশ্চর্য, ও বললো আফসানার সঙ্গে ওর দেখাই হয়নি, ছুটিতে ছিল, আপনি বললেন আসছিল। আসলে ছোট মানুষ তো, আপনাদের দেখে তো ভয় পেয়ে গেছে। ফেরিঘাট আপনার এলাকার মধ্যে পড়ে? হ্যাঁ কিন্তু সেদিন নাকি ফেরি 2 ঘন্টা অফ ছিল। না তো, আমি তো এমন কিছু শুনি নাই। কে বললো আপনাকে? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনার এলাকায় কি ঘটে না ঘটে সেটা যদি আমার কাছ থেকে আপনার জানতে হয় তাহলে তো বিপদ। কিন্তু আমি অবাক হচ্ছি, আপনি এত জনপ্রিয় একজন চেয়ারম্যান, অথচ আপনার এলাকা থেকে আপনার অজ্ঞাত সারে এত বড় একজন সাংবাদিক নিখোঁজ হয়ে গেল। ব্যাপারটা কেমন যেন। দেখেন, আমার এখান থেকে নিয়মিত সাংবাদিকরা আসে, আর কারো কখনো কিছু হয়েছে? এক্স্যাক্টলি, আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। শুধু ওনার হলো কেন? হোয়াই আফসানা? দেখেন, হায়াত মতের কথা তো আমরা কেউ বলতে পারি না। আল্লাহ পাক কার কপালে কখন কি রাখছে সেটা আপনি আমি কেউই জানি না। কিন্তু আর এই পুরো ঘটনায় না আমার কাছে একটা বেড়াছাড়া লাগতেছে। প্রথমে শুনলাম নাকি গুম হয়ে গেছে, এরপরে শুনে তার সহকর্মী নাকি তাকে। আচ্ছা ভালো কথা, ওই সহকর্মীর কোনো খোঁজ পাওয়া গেল? আপনি এলাকার সব, আপনার হেল্প ছাড়া পাওয়া সম্ভব? আমরা খোঁজ নিচ্ছি, আপনিও খোঁজ করুন। আমি জানি আপনি পারবেন, আপনি সব পারেন। একা একা জুমার নামাজ পড়ে ফেলেন, এটা পারবেন না? দেখি কে আগে সলভ করতে পারে। আসি, দেখা হবে। দুলাল স্যার। ভাই পাস্তায় এখানে ট্রান্সফার হয়ে গেছে গা? কি করছ? কবে? হেরে তো কিছু করলো না। মানে তুই কি কইছিলি? কইছে আমার ফুফা হয়, দেখা করতে আইছি। আবার ফুয়া কঞ্চ দিছ না? কি কমু কোন, হ্যার নাম কল লগ লগ আমরা ওসি সাহেবের রুমে লয়ে গেছে গা। কি করছ? হ, তারপর ওসি আমার জিগাইতেছে যে কি লেগে আইছি, কেন আইছি, কি হয় আমার। পরে আমি বললাম যে আমার ফুফা হয়, শহরে আইছিলাম, এলে দেখা করতে আইছি। তারপর এরপর কি কইলে হেড ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার করেছিস, তুই জিগাবি না? জিগাইলাম তো, কিছু তো কইলো না। লাইনে থাক একটু। এই যে আপনি যে পুলিশের কথা বলছিলেন, সেই পুলিশের পাওয়া যায় নাই। এখন কি করব? জানি না ভাই, আমি আপনি যেটা ভালো মনে করেন করেন। এমনটা শোন, ওই মায়ের বাড়ির ঠিকানা তোর কাছে আছে না? এক কাজ কর, তুই সেখানে যা, গিয়া রানা ভাইয়ের কথা বল। আরে না, তোরা কোনো কথা কই দেব না। ওইখানে গিয়া ফোন দিয়ে রানা ভাইরে ধরাই দিবি, রানা ভাই যা বলার বলবে, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই ফোন আইছে। ছেড়ে রাখেন, ছেড়ে রাখেন, রাখেন। কে ফোন দিছে? ওই তুই কার ভোগার মধ্যে কেমন আসছিস? হ্যাঁ, তোরা তোমার কল দিয়ে কল ধরছ না? তুই কই? ভাই আমি আসি। তুই এত তোলতাস কেন? হ্যাঁ, মন্টু ভাই আপনি কি বাইরে? হ, কেন কি হইছে? তকদির তকদির ভাই কি আপনার লগে আছে? না ভাইসা তো চোখান খোলা রাখেন, বিপদ কিন্তু বেশি দূরে না। এই মেয়ে, এই আপনি আবার স্বামীরে চেনেন না? হ্যাঁ চিনি। তাহলে এক কাজ করেন,
আপনি ওনার স্বামীরে সব কিছু খুইলা কন, দেখেন সে কি কয়। বিশ্বাস করবে না ভাই, যেমনি সব কিছু গুজব ছড়াইছে তাতে উল্টা আমারই এখন কেউ বিশ্বাস করবে না। আপনারাই ভাই আমার বিশ্বাস করতেছেন না, আর উনারা। এই, হাপ। কি রে, যাস না? এই, কি করবো? আরে, আচ্ছা, আমার তো বস। আরে, বাইরে বল তো। এই, শয়তান। আরে, ছাড় না। এই, ছাড়। কি সমস্যা কি? হ্যাঁ, আমরা কে ছেড়ে জানার লেগা সোহাগরা ধরছে। কে? জানি না। আমি এই জালিয়াতিটা আপনি করতেন তাই না? আরে ভাই আমি কোত্থেকে জালিয়াতি করবো? আমার কাছে ফোন আছে, আমি বাইরে গেছি এখান থেকে। আর সোহাগ রেখে এসেছি, কই থাকে? তাইলে খবর জানলো কেমনে? এই পাল্টারে জিজ্ঞান। এই, সোহাগ যদি সব কথা কয়ে দেয়? দরকার হলে কি আপনার কথা কয়ে দিতাম? তাহলে তুই এক কাজ কর, তুই এখানে যা, আর আমি এখানটা দেখতেছি। না ভাই স্যার, আমি কোথাও যাব না। এই বিপদে ফলে আপনারা রেখে আমি কোথাও যাব না। Blood. I hate. পাইরেসিটা তো না করলেও পারতা। পাইরেসির কারণে মিউজিক ইন্ডাস্ট্রির কি অবস্থা দেখছো? ডাই ডাই ডাই। বিপদে পড়লে তো দূর কি পড়তে হয় জানো তো না? হ্যালো, ওকে। God only help those who help themselves. এত সরল হলে দুনিয়াতে টেকন যাবে না ভাই স্যার। ওগা মারামারি করতেছে হেরা, আর পুটকি মারা খাইতেছি আমরা। ওই মায়েরও তো খুঁজে পেলাম না। আমি শিওর ভাই স্যার, ওই হালাই কোনো ঘাপলা করতেছে। পরে হালাই কই? হ্যাঁ বাদান ভাই, এদিকে ভাই স্যার, হালাই তো বলাইছে এখানে থান যাবো না ভাই স্যার। আপনি জায়গাটা গুছাইলাম, আমি গাড়ি নিয়ে আইতেছি। কতক্ষণ লাগবে তোর? বেশিক্ষণ লাগবে না ভাই স্যার, 15-20 মিনিট। আপনি জায়গাটা গুছাইলাম। কি হলো, নামেন না কেন? পুলপার যাবেন না? এটাই তো পুলপার।
সোহাগ সোহাগ কিসের ভাই তোর বাজান কিসের ভাই আমার